এটা আমার বাবার স্বপ্ন ছিল, ঠিক না বেঠি? এটা আমার স্বপ্ন ছিল, ঠিক না বেঠে? ভাইরাম কাচিয়া চৌমুহনী তালিমুল কোরআন তালিমুল মিল্লাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 35তম, আমার বয়স হলো 37 আর মাহফিলের বয়স 35। চিন্তা করা যায় এই মাহফিলে 35 বছর বয়সের এরকম মানুষ এসেছে, আলোচনা করেছে, সঙ্গীত গিয়েছে, এরকম আছে না? আছে। আবার 35 বছর ধরে চলমান প্রথম যে বছর শুরু হয়েছিল সেই বাগানের পাখি যারা ছিল আজকে অনেকেই নাই, ঠিক না বেঠি? আবার আজকে 35তমতে আমরা আসতে পেরেছি, 45তম হবে, 55তম, 65তম, 75তম, এমনকি 135তম হবে না? হবে না? সেই 135তম মাহফিলে আমার বিশ্বাস এখানে একজনও নাই যিনি থাকতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। যদি আল্লাহ নিজ কুদরতে কাউকে রাখে তাও মাহফিলে এসে পৌঁছতে পারবে বলে মনে হয়, নেটওয়ার্কের বাইরে থাকবে, ঠিক না বেঠি? লাঠিমাটি 100 বছর, চিন্তা করেন 100 বছর। তো আল্লাহ আমাদের এই মাহফিলের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন। মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন রায়হান সাহেব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ট্রাক শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। আসছেন উনি? আসে নাই? তো সভাপতি না আসলে মাহফিলে তো অভিভাবক কি নাই, অসুবিধা নেই, আমরা অভিভাবক ছাড়াই চলতে থাকি ইনশাআল্লাহ। এছাড়া প্রতিটা দিন এক একজন প্রবিজ্ঞ আলেম আলোচনা করেছেন, যাদের আলোচনা শুনে আপনারা ধন্য হয়েছেন। ৪র্থতম দিবস আগামীকালকে, আখেরি মোনাজাত আগামীকালকে, ৫ম তথা আখেরি দিবস আগামীকালকে, এবং আগামীকালকে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার, আমার প্রিয় ভাই, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই ও মাওলানা হযরত মাওলানা ইউসুফ আসলামী সাহেব, ওনার 20 নভেম্বর সকাল 9টায় আলোচনা রয়েছে। আবার আজকেও করলেন, আলহামদুলিল্লাহ আমরা ভাইকে পেয়েছি। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, মঞ্চে আছেন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দিন, এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এমন অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। তাদের জুতা জোড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এমন একটা মাহফিলে উপস্থিত করেছেন, যেই মাহফিলটা 35 বছর ধরে চলছে। তার মানে এই মাহফিলটায় বরকত আছে না নাই? বরকত আছে বলেই তো 35 বছর ধরে চলে আসছে, এবং এটা চলমান থাকুক কিয়ামত পর্যন্ত। সবাই জোরে বলছে আমিন। আল্লাহ যে আজকে আমাদের সব ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি নিয়ামত কমে না বাড়ে? কমে না বাড়ে? আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না?
হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুইটা চোখ দিয়েছেন। আমি বলি চোর যদি চুরি করতে যাও, চুরি করে এসে আবার শুকরানা নফল আদায় করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা যে আল্লাহ তোমারে চুরি করার তৌফিক দিয়েছে। ঠিক না বে ঠিক? কারণ চুরি করতে গেলে হাত পা চোখ কান সবকিছুর দরকার আছে না নাই? একবার এক অন্ধ সে এসে চোরের সর্দারের কাছে নাম লিখালো, বলতেছে আমারে নামটা লিখান, আমি চুরি করে খাইতে চাই। তো বলতেছে তুমি কানা মানুষ, তুমি ভিক্ষে করি খাবো? কয় ভিক্ষে করি পড়তায় পড়ছে না, 5 টাকা 2 টাকার নোট দেয়, ওগুলো এখন চলে না। তো কি করা যায়? আমারে চোরের খাতায় নাম লেখেন, আমি চুরি করে দেবো। কি করে চুরি করবা? কয় আমি ইশারায় ইশারায় করি দেবো না। তো যদি বেকায়দা হয়, তোমার যদি ধরে, কয় ধরলি তো ভালো, যদি ধরে আমি বলবো যে আমি তো কানা, বুঝতে পারি না, এই জন্য আপনারটা নিয়ে চলে আসি। বুদ্ধি আছে না? চোরের সর্দার বলল ঠিক আছে, তোমার নামটা লিখে নিলাম। এখন তো সামনে কুরবানির ঈদ, তখন কুরবানির ঈদ ছিল সামনে। কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করো, দাম এখন বেশি পাওয়া যাবে। কানাব চলে গেছে চুরি করার জন্য আমার শফিউল্লাহ ভাইয়ের বাড়িতে। গোয়াল ঘরে যে ছাগল চুরি করার জন্য, সেখানে ছাগল আছে, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে এসেছে। পরের দিন চোরের সর্দার বলতেছে কে কি চুরি করেছো নিয়ে আসো সামনে, তোমাদের টাকা পয়সা দিয়ে দিই। যে যা চুরি করেছে সোনা দানা গয়না গাঠি সবাই দাখিল করলো আর টাকা নিয়ে নিল। কানারে কয় কানা তুমি কি চুরি করেছো? বলছে আপনি তো বললেন ছাগল চুরি করার জন্য, ছাগল চুরি করেছি। কয় কই? কে দেখেন না? আমি নাই কানা দেখিনি, আপনাদের চোখ আছে না? ওই যে মেহগনি গাছে বান্দা, দেখেন না আমি ওখানে বেঁধে রেখেছি। দেখে কি বেঁধে রেখেছে? ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়ি দেয়নি, বেঁধেছি। কুত্তা শুয়েছিল, কানা তো বোঝে নাই। তো এই জন্য চুরি করতে গেলেও চোখের দরকার আছে না নাই? যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে দৌড়দৌড়ি করো, চোখ না থাকলে তোমার ওই সুন্দরী দেখা হতো না। ঠিক না বেঠে? এই জন্য শুকরিয়া সর্ব অবস্থায়। আপনি অন্যায় করলেও শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি তৌফিক দিয়েছো। হাত আছে বলেই যার তার কানের উপরে বসাইতে পারেন। ঠিক না বেটি? হাত যদি না থাকতো প্যারালাইজ হয়ে পড়ে থাকতেন, মারতে পারতেন কারণ। শেখ হাসিনারও বলেছি শুকরিয়া আদায় করবেন কার? কারণ এই ক্ষমতার চেয়ার আল্লাহ দিয়েছিল, শুকরিয়া আদায় করেননি, এই জন্য দাদারা নিয়ে গেছে। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না,
হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। ফেরাউন চেয়েছিল চেয়ার রাখবে, শুধু তাই না আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এমন ভাবে, বলল স্রষ্টা বলতে কেউ নাই, আমি নিজেই স্রষ্টা, আমি নিজেই রব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নাই, আমাকে তোমরা স্রষ্টা মেনে নাও। আল্লাহর বিকল্প আল্লাহ হয়ে দাঁড়ালো। নমরুদ আল্লাহর বিকল্প আল্লাহ হয়ে দাঁড়িয়েছিল। আবার আব্রাহাম কাবার বিকল্প কাবা বানিয়েছিল না বানাই নাই? আবার আমার দেশে পিতার বিকল্প পিতা আছে না নাই? পিতার বিকল্প পিতা বানালো আল্লাহ। আমাদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা বানিয়েছেন। আমরা সেই জাতির পিতায় ভেজাল ঢুকাইছি না ঢুকাই নাই? জালিমেরা সব সময় আল্লাহর সাথে লড়াই করার জন্য তৈরি থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে এমন ছোট খাটো তুচ্ছ বিষয় দিয়ে, তুচ্ছ উপাদান দিয়ে ধ্বংস করে দেন যা তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়। ফেরাউনকে ধ্বংস করেছে কি দিয়ে? পানি দিয়ে। শুধুমাত্র পানির মধ্যে দুইটা পানি, দুই পাশের পানি একত্রিত করে দিল, রাস্তা একত্রিত হয়ে গেল, আর ফেরাউন ধ্বংস হয়ে গেল। নমরুদকে ধ্বংস করেছে কি দিয়ে? মশা দিয়ে। তবে মশা একটা ভয়ঙ্কর প্রাণী। কেমন ভয়ঙ্কর দেখেন, এই চিড়িয়াখানা বাংলাদেশের ঢাকায় চিড়িয়াখানা আছে না নাই? ঢাকা মিরপুরে সম্ভবত আরো অনেক ছোটখাটো চিড়িয়াখানা আছে। সব চিড়িয়াখানাগুলোতে আমরা বিভিন্ন বন্য প্রাণীগুলো বন্দি করে রাখি। বাঘ, উল্লুক, ভাল্লুক, ঘোড়া, হাতি, ভেড়া যা আছে সব আমরা খাঁচাই ভরি। এত হিংস্র প্রাণী সিংহ, এত হিংস্র প্রাণী কুমির, এত পাগলা হাতি আছে না নাই? সব আমরা খাঁচার মধ্যে রাখি না রাখি না? কিন্তু মশা এমন ভয়ঙ্কর প্রাণী যে মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচার মধ্যে ঢুকি। ঠিক তো? তাহলে মশা তো একটু ভয়ঙ্কর, তবে অত ভয়ঙ্কর না। সাহস আছে বলতে হবে। আমি মাঝে মাঝে বলি তোমার ধৈর্যের দরকার শয়তানের মতো। ধৈর্যের দরকার কার মতো? শয়তানের মতো ধৈর্য দরকার, আর মশার মতো সাহস দরকার। এটা আমার কথা, আমার থিওরি। আপনারা মানলে ভালো, না মানলে নাই। যদি না মানেন অসুবিধা নেই। শয়তান দেখেন, কোন একটা মানুষ ভালো কাজ করতেছে বছরের পর বছর, বছরের পর বছর, এই রাগে শয়তান ওখান থেকে পদত্যাগ করে চলে গেছে। কথা কয় না? কয় ঠিক। শয়তান পদত্যাগ করে চলে গেছে। যেই ব্যক্তিটা খুব আল্লাহওয়ালা, খুব নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ কাজা যায় না, শয়তান একটা দিনের জন্য ওর শিওর থেকে সরে যায় না, বরং চেষ্টা করে আজকে যদি ওর একটু শীত বেশি লাগাইতে পারি, কোনোভাবে যদি ওরে একটু, মানে এত ধৈর্য। এমনকি 70 বছরের জিন্দেগি যে নামাজ কাজা করে নাই, মরণকালেও চেষ্টা করে যে ওরে কি করি আমার পিসাব খাওয়ানো যায়। ঠিক না বে ঠিক? শয়তানের ধৈর্যটা চিন্তা করতে পেরেছেন? একজন নামাজি, একজন রোজাদার, একজন আল্লাহওয়ালা, একজন ইমানদার, একজন ভালো মানুষ, তার পিছন থেকে কখনো শয়তান সরে যায় না, বরং প্রতিটা ওয়াক্তে আজান দিয়েছে, বলে কি আর একটুকুনি পরে পড়ছে। আমি কয় না কয় না, কয় আর একটু পরে। ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি উঠতে গেছেন, হঠাৎ করে শয়তান বলছে কি বললি তো আজান হইলো, আর একটুখানি ঘুমাইনি। প্রতিটা রাত আপনারা ছেড়ে যায় নাই। কতটা ধৈর্য! অথচ আপনার স্ত্রীরে আপনি একটুখানি ডিস্টার্ব করেন আর একজনের সাথে। হ্যাঁ ঠিক না বে ঠিক? স্ত্রীরও এত ধৈর্য, মা বাবারও নাই। মা বাবারও আছে, 1-এর 2, 3-এর 4, 4-এর 5 ধৈর্য আছে। কিন্তু আপনি একই কাজ যদি 3 দিন করে, তুই তেজ পুত্র যা ফের বাড়িতে, তোর মতো সন্তান আমার দরকার নেই, বলে না বলে না? আর সন্তান তো বাবারে তেজ করতে পারলে বেঁচে যায়। সন্তানের তো মোট ধৈর্য নেই। বাবা যদি জিজ্ঞাসা,
বাবার সাথে যদি কেউ এই লঞ্চে অথবা আপনাদের স্পিড বোর্ডে অথবা ফেরিতে করে যদি ভোলাই যায়, ভোলা থেকে ওই পারে যায়, বরিশালে যেতে চায়, যাওয়ার পথে সন্তান বারবার জিজ্ঞাসা করে, বাবা ওইটা কি, ওইটা নদী, ওইটা কি পুকুর, ওইটা কি গাছ, ওইটা কি ধান, ওইটা কি তাল গাছ, ওইটা কি নারকেল গাছ, ওইটা কি বেল গাছ, বাবা ওইটা কি ইজি বাইক, ওইটা কি লঞ্চ, ওইটা কি জাহাজ, এতবার প্রশ্ন করে। বাবা রাগ করে না। আর সন্তানের ধৈর্যটা দেখেন, বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি সন্তান বাইরে যায়, জিজ্ঞেস করে, ফুকা কই যাচ্ছিস? আব্বা একটু ভুলাই যাচ্ছি। তো বুড়ো হয়ে গেছে, শুনতে পারি, হ্যাঁ কনে যাচ্ছিস? ভুলাই যাচ্ছি। যদি দ্বিতীয়বার না শুনতে পাই, কনে যাচ্ছিস? এই কতবার বলা লাগবে তোমার? এত জিজ্ঞেস করতে হয় কেন? কি হয়ে পড়ে যাও তুমি? ধমক আছে না নাই? অথচ এই বাবা আপনি বরিশালে যাওয়ার সময় যতবার জিজ্ঞাসা করেছেন, যাই জিজ্ঞাসা করেছেন, একটা দিনও আপনার পরে বিরক্ত হয় নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য পিতামাতার ধৈর্যটা আল্লাহ একটু বেশি দিয়েছেন। তাই মনির খান গিয়েছে, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। বলেন আল্লাহু আকবার। মা জননী কোনদিন বিরক্ত হয় না, মা জননী বিরক্ত হয় না, বাবাও বিরক্ত হয় না। তবে তারপরেও যদি আপনি একই কাজ, একই ভুল বারবার 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 করতে থাকেন, তখন মাও রেগে যায়, বাবাও রেগে যায়। কিন্তু শয়তানের ধৈর্যটা দেখেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তারপরেও আপনারে কাঠি করে যে এখন এই বৃদ্ধ বয়সে যদি একটা নিকে করতে পারো তাইলে ভালো হয়। আছে না নাই? বৃদ্ধ বয়সে ভীমরতি ধরে না, ধরে না। বৃদ্ধ বয়সে কোথায় কোন উল্টো পাল্টা কাজ করে বসে থাকে, কার অসহায়? শয়তানের অসহায়। মাদ্রাসার মুহতামিম, খুব পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, রোজাদার, এই গ্রামে অথবা অন্য যেই জায়গায় মাদ্রাসা চালায়, খুব ভালো মানুষ, এর পিছনেও শয়তান লেগে থেকে 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 দেখা যায় কোনো এক ছাত্রীর সাথে অন্যায় করে ফেলেছে। এমন আছে না নাই? কার কারণে? কার কারণে? শয়তানের কারণে। এই শয়তানের ধৈর্য হলো সে কোনোদিন আপনাকে ছেড়ে যায় না। আর মশার সাহস হলো, মশা জানে আপনি একটা থাপ্পড় দিলেই তার জান শেষ। ঠিক না বেঠিক? একটা কুকুর, একটা বাঘ, শিয়াল, এরা দেখেন হিংস্র, কিন্তু আপনার কাছে এত সহজে আসে না যত সহজে মশা এসে সুর ফুটায়। বরং মশা এসে কানের কাছে এসে আগে ডাক দেয়, কয় কি খবর, কয় কি খবর, ভালো আছো? তারপরে যখন দেখে না সালাম দিয়েছে উত্তর দেয় নাই, তখন এবার এসে ইনজেকশন দেয়। ঠিক না বেঠিক? মশার সাহস আছে না নাই? সাহস আছে বলেই তো ফেরাউনের দায়িত্ব নিয়েছিল ন্যাংরা মশা। কি মশা? ন্যাংরা বলছে, গো আমার ভাইয়েরা, তোমরা শোনো, তোমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে,
সব আছে, তোমরা তো অনেক কিছু করতে পারবা জীবনে, কিন্তু আমি ন্যাংরা, আমার হাত পা খুঁড়া, আমি তো বেকায়দা অবস্থা, আমি তো কাউরে তেমন মারতে ধরতে পারবো না। ফেরাও নমরুদের দায়িত্বটা আমার দাও। নমরুদের দায়িত্ব কয় তুই কি দেখি করবি? কয় আমি বেশি কিছু করতে পারবো না, তবে ওর নাক দিয়ে ঢুকবো। তারপরে নাক দিয়ে ঢুকলেন, মগজের মধ্যে পৌঁছাইলেন, কামড় দিতে থাকলেন, কামড় দিতে থাকলেন, কামড় দিতে থাকলেন। আর ওই কামড়ে ফেরাউন যখন মাথায় ঘা দেয় তখন একটা আরাম পায়। যখন এরকম অনেকের আছে বাত ব্যথা কিলাইলে আরাম হয় না, হয় না? কয় একটু এখানে কিলা, একটু পিঠে কিলা, এই জায়গায় কিলা। এদের কিল খাওয়া স্বভাব করে দিয়েছে কে? আল্লাহ কিল খাওয়ার স্বভাব করে দেয়। ফেরাউনের তেমন বাড়াইলে আরাম পায়, বাড়াইতে বাড়াইতে তখন তো আর এখনকার মতো ফোমের জুতা ছিল না, এখনকার মতো বার্মিজের জুতা ছিল না, কাঠের জুতা, ওই যে পাদুকা ছিল, তাই দিয়ে বাড়াইলে আরো মজা পায়। কাজের লোককে বললো এই দিয়ে যেহেতু মজা লাগে তাইলে বড় দেখে খেটে দিয়ে বাড়ো। এরকম আছে না নাই? বড় খেটিয়েছে, যেহেতু ছোট জিনিস দিয়ে আরাম হচ্ছে, বেশি ভালো করতে যে অনেক সময় খারাপ হয়ে যায়, এরকম আছে না নাই? খুব ভালো করে একটা জিনিস বানাইছিলেন, বানাইতে বানাইতে আর একটু ভালো করতেছি, একেবারে শেষ। এরকম ঘটে না অনেক সময়? ও বললো যে আরো বড় খেটে দিয়ে আরাম করে বাড়ি দাও। আরাম করে দিলে বাড়ি, আর নমরুদের মাথা গেল ফেড়ে। মশা বললো আমি গেলাম উড়িয়ে। হ্যাঁ, মাথা ফেড়ে গেল, ফেটে গেল, মশা উড়ে গেল, চলে গেল। ভাইয়েরা আমার, এই নমরুদ থেকেও শিক্ষা নেয় না এখনকার জাতিগোষ্ঠী? আছে না নাই? আবার দেখেন, কাবা ঘর বানালো, কাবা ঘরের বিকল্প কাবা ঘর বানালো, যেটাকে গির্জা বলি। খ্রিস্টান ছিল, নাম কি জানেন কি না? আব্রাহা। নাম কি? বানাইছে না বানাই নাই? কাবার বিকল্প কাবা বানালো। বানানোর পরে বললো তোমরা কাবায় যাবা না, তোমরা জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে মানবা না, আমরা একটা বানাই দিছি, ওইটা মাথার পরে রাখবা। আব্রাহা সেই কাজটাই করলো, বললো কাবা, ওই কাবায় যাওয়া যাবে না, আমি একটা কাবা বানাইছি, এই কাবায় আসবা আর এখানে ইবাদত বন্দেগি করবা। কিন্তু মুসলমান যারা আল্লাহ প্রেমী তারা কেউ গেল না। আল্লাহর কাছে যারা মাথা নত করেছিল, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি যারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখনও জন্মগ্রহণ করেন নাই, আরো 40 আর 50 দিন পরে পৃথিবীতে এসেছে। কতদিন? কোন মতান্তরে 50, কোন বর্ণনায় 50, মতান্তরে কোন বর্ণনায় রয়েছে 7 দিন পরে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন। সেই ঘটনাটা পবিত্র কোরআনে আল্লাহ সূরা ফিলের মাধ্যমে জানাইছে না জানাই নাই? আল্লাহ বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওগো নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঘটনাটা ছোট্ট এই সূরাটাই দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি কি তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিই নাই? আমি তো তাদের উপরে বেশি কিছু পাঠাই নাই, পাঠাইছিলাম ছোট ছোট পাখি। কি? যাকে যাকে পাখি পাঠিয়েছিলাম, আর তারা নিক্ষেপ করেছিল কি? কঙ্কর পাথর, ছোট ছোট পাথর, আর ওইগুলো নিক্ষেপ করালাম, আর তাতে তারা পশুর চর্বিত খুশির ন্যায় হয়ে গিয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এখনকার সময়ও যারা স্বৈরাচার, যারা জুলুমবাজ, যারা এই দেশের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, এই বাংলাদেশে অনেকের চেঞ্জ হয়েছে, অনেকের পতন হয়েছে, কিন্তু ইতিপূর্বে কোন সরকারকে দেশ ছেড়ে যাওয়া লাগে নাই। কিন্তু এমন স্বৈরাচার ছিল যে বাংলাদেশের জমিনে টিকে থাকতে পারে নাই। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে
দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? যেভাবে শান্ত মুগ্ধ দাঁড়িয়েছিলেন রাজপথে, বুক পেতে দিয়ে প্রমাণ করেছিলেন আমরা সেই জাতি যারা বুক পেতে দিতে জানি, আমরা আমাদের বুকে বুলেট ধারণ করতে জানি, কিন্তু স্বৈরাচারের জুলুমবাজি মেনে নিতে জানি না। 1952-তে আমরা পাকিস্তানিদেরকে বুঝিয়েছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। আমাদের ছালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ 2000 2024-এ আমার ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চা শিশুরা তারা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন আমরা মরতে জানি, জীবন দিতে জানি। আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা পিছাবো না, সামনে যাব স্বাধীনতা অর্জনের জন্য। লাখে লাখে মরতে প্রস্তুত ছিল, হাজারে হাজারে শহীদ হয়েছে, আহত হয়েছে, আর তার বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। বলেন ঠিক কিনা? 2025 সাল সামনে আগত, সিদ্ধান্ত নিতে হবে আমরা এই দেশে আবার স্বৈরাচার বসাবো নাকি আল্লাহর কোরআনকে সংসদে বসাবো। আল্লাহর কোরআন যদি সংসদে বসাতে হয় 1952-এর মতো, 1971-এর মতো, 2024-এর মতো সিদ্ধান্ত নিয়ে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আমাদের বুকে বুলেট বিদ্ধ করা হয়, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, এই ভোলা বোরহানুদ্দিনের রাস্তা যদি হাঁটু সমান রক্তে ভেসে প্লাবিত হয়, আমরা সেই রক্তে সাঁতার কাটবো, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবোই উড়াবো। রাজি কারা কারা দেখতে চায়?
সিদ্ধান্ত নিতে পারি, কোরআন কায়েমের জন্য যদি সিদ্ধান্ত নিতে পারি, তবে এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে। এই বাংলাদেশে আর আমাদের কেউ ইফতারের সময় বলবে না যে তোমরা পেয়ারা দিয়ে ইফতার করো, আর কোন নেতা নেত্রীকে অ্যারেস্ট করলে পাওয়া যাবে না তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল, তাদের ব্যাংক হিসাব বাংলাদেশে নাই আছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। কোরআন কায়েম হইলে এইগুলো থাকবে? এইগুলো থাকবে? এইগুলো থাকবে না। আর কেউ এটাও বলবে না খেলা হবে, ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের এখন দোয়া চাচ্ছে, বলছে এখন দোয়া চাস কেন? দোয়া তো আমরা আগের থেকে করার জন্য রেডি ছিলাম, তোরা সব ভুল ইমাম দিয়ে দোয়া করাইছি, ঠিক না ভাই? ঠিক। এক ইমাম দেখি দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তাকে জান্নাত নসিব করে। কত বড় শয়তান! তোকে আবার আর একজন বলতেছে যে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? দোয়া তো জাগেতে করাতে হবে, তাদের বাদ তুই এমন এমন মানুষদের দোয়া করাইছি যে দোয়া সব উল্টো কাজ করতেছে, ঠিক না বেটে? এখন একটু দোয়া করো ভাই, ভাই একটু দোয়া করো। তাহলে কি বলছিলাম? হ্যাঁ, বিচারপতি আটকে গেল আইনেরই ফাঁকে, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে? আমরা ভুলতে দিতে চাই না, আমরা ভুলতে দিতে কেন চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ও নমরুদ, ফেরাউন, কারুন এদেরকে আল্লাহ ভুলতে দেয় নাই, ঠিক না বেঠিক? হাজার হাজার বছর আগের ঘটনা কোরআনে দিয়েছে না দেয় নাই? বাংলাদেশের ইতিহাসেও যারা তাদের রাস্তা ধরবে আমরা তাদের কথাও এইভাবেই স্মরণ করে যাবো ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টাকা দিব, তোমরা খালি খেলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের,
কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওগো আমার ভাইরা, হয়তো বলবেন হুজুর এই গানগুলো কেন শুনাইলেন? আমি এক নম্বর কথা হলো, এই মাহফিলে আমি বিশেষ আকর্ষণ, অন্য সবাই বক্তা, কিন্তু আমি কি শিল্পী। আকর্ষণ, আকর্ষণের কাজ কি? আকর্ষণের কাজ তো আর বিকর্ষণ করা না, ঠিক না? আকর্ষিত করা। আকর্ষণ যদি বিকর্ষণ করে তাহলে হবে? আমি যেহেতু আকর্ষণ, কিছু আকর্ষিত করার দরকার আছে। ওগো আমার ভাইরা, এরপরে দ্বিতীয় কথা হলো, আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? সূরার নাম কি? সূরা সফ। নাম কি? মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ। কি সফ মানে? সারিবদ্ধ, কাতারবদ্ধ হক। এই সূরাটা মাদানী সূরা। সূরার বিষয়বস্তু এবং যদি ভিতরের প্রেক্ষাপট আলোচনা করা হয় তাইলে বোঝা যায় সূরাটা, আমাদের তাফসীর কারকরা বলেছেন এই সূরাটা উহুদ যুদ্ধের পরে নিকটবর্তী সময়ে নাজিল হয়েছে। ওগো আমার ভাইরা, 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন, আল্লাহ নিশ্চয় তাদেরকে ভালোবাসেন, আল্লাহ নিশ্চয় তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। এই জায়গায় যে সফ ব্যবহার করা হয়েছে, সারিবদ্ধ, সংঘবদ্ধ, সেই অংশটা নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 2 এবং 3 আয়াতে যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলো আমাদের দরকার, আলেমদের দরকার, আওয়ামী লীগের দরকার, বিএনপির দরকার, জামাতের দরকার, হেফাজতের দরকার, কওমিয়ার দরকার, গোটা মানুষের দরকার। কোরআনে যে আয়াতগুলো আছে, অনেক আয়াত আছে আমাদের তেমন একটা দরকার নাই, যেমন আলিফ লাম মিম। দরকার আছে আমাদের? আমাদের দরকার নাই। এটা মুমতাজ ব্যাখ্যা দিতে পারে, আমার দ্বারা হবে না। ঠিক না ভাই? ঠিক। মুমতাজের কাছে ব্যাখ্যা আছে না নাই? যারা জানে না ওদের কাছে তো ব্যাখ্যা থাকতেই পারে। ভাইরা আমার, মুমতাজ হলো একজন নেমোখারাম। ওরে বাবা, ওর মতো নেমোখারাম বেঈমান আমি দেখিনি। সংসদে কত গান শোনালো, সংসদে তেল দিয়ে কত গান শোনালো, সয়াবিন তেল, নারিকেলের তেল, তারপরে আরো যত তেল আছে তেল দিয়ে গান শোনাইছে না শোনায় নাই? যেই সংসদে আপনার এলাকার এমপি যে জনগণের কথা বলার কথা, সেই সংসদে মুমতাজ গান শোনায় বঙ্গবন্ধুর গান, শেখ হাসিনার গান। অথচ যখন আমার প্রধানমন্ত্রী সাবেক চলে গেল রে, তখন মুমতাজ একটাও গান গাইলো না। এই জন্য বেঈমান বললাম। কারণটা হলো, মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? আসিফের গান শুনেছেন না শোনেন নাই? এই মনির খানের নাম শুনলেন, আসিফের নাম শুনেছেন। আরো অনেক শিল্পী আছে যারা দাগা খেয়ে, মানে যাদের ভালোবাসতো, ওরা যখন ছেড়ে চলে গেছে তখন তাদের নাম ধরে ধরে গান গেয়েছে না গায় নাই? কথা কয় না? গেয়েছে না গায় না? অঞ্জনা তুমি থাকলে না, কথা রাখলে না, তুমি চলে গেলে, একসাথে হাঁটা হইলো না, ভুলাই যাওয়া হইলো না। গান আছে না নাই? অঞ্জনা রে অঞ্জনা, কত গান। ও জানতো যে ওর নাম ধরে যদি গান গায়, বিয়ে করার পরে আমার বউ আমার সাথে মনোমালিন্য করবে গো। তারপরে ওর নিয়ে গান গেয়েছে। আর আমার মমতাজ আপা শেখ হাসিনার নিয়ে গান গাইলো, বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, কিন্তু যখন চলে গেল রে, তখন উনিও চলে গেল, এখন আর গান গাইলো ও না। তাইলে তারে কি নেমোখারাম বলা যাবে কি যাবে না? কথা কয় না? যাবে কি যাবে না? বরং এখন যাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? দরকার ছিল না, ছিল না। তবে এখন গাই, গোপনে গাই,
নীরবে নিভৃতে গাই, ওই ফাঁকা মাঠে যেয়ে গাই, নদীর পাড়ে যেয়ে গাই, সরে যেয়ে গাই, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো রাখলো না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বটে? এইবার আসেন আলোচনায় আসি। এই কথাগুলো কেন বললাম? বলার কারণ হলো আমি দেখলাম এই আয়াতটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সরল অর্থ কি? আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? কথাটা কার? এমন কথা আমরা বলি না, কথা কয় না, যা কাজে করি না। যেমন আমার ওবাইদুল কাকা বলল, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁওয়ে যে জিজ্ঞেস করলাম এই কিনা, বলছে না আসে। তাহলে ও কি কথা কাজে মিল রেখেছে? কথা কয় না। তাহলে আয়াতটা ওর জন্য দরকার আছে না? বোঝা গেছে তো? যদি না মেলে তাহলে বলবেন যে না হুজুর আপনার ওয়াজের সাথে মিলিনি। এবার দেখেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলল শেখ হাসিনা কোনোদিন পালাই না। কথা কয় না, বলেছে না বলে নাই? আল্লাহ বলছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো শেখ হাসিনা, শুনে নাও, তোমরা আল্লাহ এটাতে খুবই রাগান্বিত হয়, খুবই ক্রোধের, খুবই অপছন্দের। সেটা হলো এই যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। এই কাজে করিনি, এখন উড়া। কথা কয় না? বলল পালাবো না, রাজপথ ছাড়বো না, শাহবাগ দখলে নীতি দেব না, এই রাজপথে আমরা প্রসাব করে দেব, তাতে ছাত্ররা পানির মতো ভেসে যাবে, কেউ রাজপথে দাঁড়াতে পারবে না। আমরা আছি, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা বলেছে না বলে নাই? এই কথাগুলো যখন বলেছে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে, এই মিছিলগুলো যখন আমার সাংবাদিকরা টেলিভিশনে দেখাইছে, আমার শেখ হাসিনা এটা দেখার পরে পুলিশকে ডেকে বলছে তালি গুলি করো, মারো, অসুবিধা নেই, ওরা আমার সাথে আছে। কথা কয় না? আমার সাথে তো লোক আছে, মারো, যত পারো মারো। এই যে মারার নির্দেশ দিল, কারণ কি? কারণ তার কর্মীরা বলল শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ওরা কথা কাজে মিল রাখে নাই। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ ওরা তো বেশি ইমানদার। ঠিক না বেঠে? ইসলাম প্রচার করার জন্য এসেছিল পূর্বেকার জামানায়, সুতরাং ইমানদার বেশি না কম? এত বেশি সকালবেলা উঠে যায়, নামাজ আগে খোঁজে, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে রে। ঠিক না বেঠে? অথচ এখানে যদি হাত উঁচু করাই 10 জনও পাওয়া যাবে না যারা আজকে সকালে কোরআন পড়ে দিনে শুরু করেছেন। তার মধ্যে আমি 1 নম্বরে আমু পড়িনি। এবার বাকি নম্বর দিয়ে শুরু করেন, কিরা কয় নম্বর? অথচ আমার নেতা নেত্রীরা কোরআন না পড়ে দিনে শুরু করতো না। ঠিক না বেঠিক? এই জন্য ইমানদার তারা, আর তাদেরকে আল্লাহ ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ জানে যে এদের ইয়া আইয়ুহাল্লাযীনা আওয়ামী লীগ বলার দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা শোনো, তোমরা তো আল্লাহর ওলি পরহেজগার, ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছো, তোমাদের বলি শোনো, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? এই কথা বলে আল্লাহ 3 নম্বর আয়াতে বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।
এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। ওগো ওবায়দুল কাদের শুনে নাও, ওগো ব্যারিস্টার সুমন শুনে নাও, ওগো হাসান মাহমুদ শুনে নাও, ওগো মানিক্কা শুনে নাও, ওগো জাফর শাহ শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। বলেন দেখি এই কাজগুলো হয়েছে না হয় নাই? সুতরাং এখন বলব, যার গোপনে গাপানে সিপা চাপা থেকে চট করে ঢুকার কথা বলে না, যা বলবা কাজে পরিণত করবা। তা না হলে কিন্তু বাংলাদেশের মানুষ আর তোমাদের বাংলাদেশে চট করে ঢুকলেও জায়গা দিবি। কথা কেন দেবে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করত দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে, তবে বোরহানুদ্দিনে নাই, এই মাহফিলে নাই। কিডা কিডা হাত উঁচু করেন? তাও দুই একজন করিছে, বিপদে পড়ে গেছ গো। মনের ভুলি নাকি সত্যি? মনের ভুলি? আমি প্রায় জায়গায় বলি, ওয়াজ যখন কি দিয়ে শুনবেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে চুপ থাকবা এবং হৃদয়ের কান দিয়ে শুনবা। কথাটা কার? রহমত নাজিল হবে কার? যদি হৃদয়ের কান দিয়ে না শোনেন তাইলে বিপদে পড়ার সমূহ সম্ভাবনা। কেমন সম্ভাবনা? অনেকে ওয়াজ শুনতে এই শীতে আছে না নাই, হঠাৎ করে ঘুমায় যায়। হুজুর কালেকশন করতেছে, আমার জনাব ইউসুফ আসলামী সাহেব, উনি কালেকশন করতেছে, ভাইরা আমার মাদ্রাসার জন্য দান করেন, যে যা পারেন। যদি দান করেন আল্লাহ সওয়াব দিবে, মা বাবা দাদা দাদি যারা কবরে আছে জান্নাত দিবে। যদি দান করেন অর্থ বেড়ে যাবে। এত সুর দিয়ে দিয়ে বলল কেউ দান করে না। আমার আসলামী হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে, এত করে বুঝাই তাও কেউ দেয় না। এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে, এই 50,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার মতো কেউ কি নাই? একজন অন্তত হাত উঁচু করেন। বলছে ঠিক।
তো এই শুনেও যে ঘুমায় পড়ছিল, হঠাৎ করে জোরে চিল্লাই তো লাস্টে শুনে হাত উঁচু করেন, ও উঠে পরে হাত উঁচু করে বসে আছে। তো হাত উঁচু করেছে, এখন বলছে বাবাজি নাম কি? তা বলছে আমার নাম কি ধরেন অলিউল্লাহ, আনসারুল্লাহ, যাই হোক আর কি। বলছে আমার নাম এইটা। বলছে আল্লাহ, ওবায়দুল কাদের চৌধুরী 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো, না রয়ে থাকবে। ও তো বলছে কালকে বিড়ি কিনবো, তাও তো 5 টাকা নিয়ে। হুজুর আসলামে হুজুর 50,000 টাকা দোয়া। শুধু এখানে তো শেষ না, হুজুর এবার দোয়া করছে আল্লাহ 50,000 টাকা দিল ওবায়দুল কাদের গো, আল্লাহ তুমি তার নেতা নেত্রী সব কবুল করে নাও, মা বাপ দাদা 14 গোষ্ঠী যারা কবরে আছে জান্নাতে দিয়ে দাও, আল্লাহ তুমি ভালো জায়গায় রাখো, কবরগুলো জান্নাতের বাগান বানাও। ও তো টেনশনে পড়ে গেছে। আল্লাহ পরের দিন গেছে আমার এই ভাইয়ের কাছে, যে আপনি কি যেন মাওলানা মাহবুবুর রহমান সাহেবের কাছে, যে হুজুর বিপদে তো পড়ে গেছি। কি? তো কাল বুরহানুদ্দিনে যে মাহফিল শুনতে গেছিলাম কাশিয়া সমনিতে, ওখানে তো হুজুর কালেকশন করতেছে, আমি তো জানি না, আমি ঘুমাই গেছিলাম। হঠাৎ খালি শুনেছি হাত উঁচু করেন, তো আমি হাত উঁচু করেছি। পরে দেখি না এর আগের লাইন ছিল 50,000 টাকা কিটা দেবেন। তো আগের লাইনটা শুনতে পারিনি, পরে লাইনে হাত উঁচু করে বসে আছি। এখন হুজুর তো দোয়া করে আমার 14 গোষ্ঠী সব জান্নাতে ছুঁয়ে দিয়েছে, কিন্তু আমি যে বিড়ি কিনবো সে টাকাও তো নেই। এখন এই 50,000 টাকা যদি না দিতে পারি, তাহলে কি আমার মা বাপ দাদা 14 গোষ্ঠী আবার জান্নাত থেকে বেরোয় আসবে? একটু ফতোয়া দেন আপনি, ফতোয়া জানিয়ে গেছে, বিপদ আছে না নাই? তো এই জন্যই হাত উঁচু করার সময় কি করতে হবে? বুঝে শুনে। নামাজের জন্য অনেক সময় আমরা ওয়াদা করাই 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে হাত উঁচু করেন? হাত উঁচু করে বসে থাকলেন, কালকেই ফজরের নামাজ কাজা। গুনাহ এতদিন তো হয়তো খালি নামাজ পড়তেন না, তাই গুনাহ। এবার এই যে কাল হাত উঁচু করিলেন বা হাত উঁচু করেছেন, এর জন্য আবার আরেকটা গুনাহ, তাহলে গুনাহ কয়টা? তো খামাখা ডবল গুনাহ নেবেন, নত হোক একটা হোক। এজন্য হাত উঁচু যদি করেন বুঝে শুনে তারপরে হাত উঁচু করবেন, না বুঝে শুনে হাত উঁচু করলে ওই পালাবো না ওইরাম হয়ে যাবে, যে বলবেন আবার খুঁজে পাওয়া যাবে। ঠিক না বেটে? বলবে আবার খুঁজে পাওয়া ভাইয়ের আমার। তাইলে আমরা এখন থেকে কি করব? 2টা শিক্ষা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারদের ডেকে যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না। তার মানে আমরা যা বলবো তা কাজে পরিণত কিসের জন্য করব? কারণ আল্লাহর কাছে এটা ঘৃণার, এটা অপছন্দের, এটা ক্রোধের, এটা রাগের। আল্লাহ এটা একদমই পছন্দ করে না যে আমরা যা বলি তা কাজে করি না, এমন আসি না নাই? আমরা বললাম আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে বেড়ালো। বলি না কথা কয় না, বলি না। আমরা এই হাদিস প্রচার করি, হুজুর করি না। আবার দেখা যায় আমার হুজুর সাহেব এসে একটা ভুলভাল তথ্য এখানে দিয়ে দেবে ফেসবুক থেকে, এরকম আছে না নাই? আছে। এই 2-1 কি হচ্ছে? হ্যাঁ, অসুবিধা আছে না? এগুলো আবার ওই খেলা হবে না দলের লোক, খেলা হবে দলের লোক না হবে না দলের লোক? হ্যাঁ, প্রবাসীর গজল, অসুবিধা নেই। আর বেশি সময় নেব না, আমাকে যে টাইম দেওয়া হয়েছে টাইমের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। থাকা যাবে শেষ পর্যন্ত? যাবে। যেখানেই যায় যুবকদের গণজোয়ার পড়ে যায়। মা বোনেরাও পর্দার অন্তরালে আছে নাকি? মা বোনেরাও আছে। মাহফিলে পুরুষদের থেকে মা বোন বেশি হয় এমন অনেক জায়গা আছে, জানি না এখানে কি হয়। অনেক জায়গা আছে 3টা প্যান্ডেল করা লাগে মহিলাদের জন্য, আর পুরুষদের একটা প্যান্ডেল তাও ভরাইতে পারে না। আমি বলি যে এটা অল্টারনেট করতে হবে। পুরুষরা তো এই প্যান্ডেল ভরাইতে পারে না, এই জন্য মহিলাদের সামনে দিয়ে এদের প্রজেক্টরে দিতে হবে। হ্যাঁ, পুরুষরা অধিকার ছাড়তে মা বোনেরা বাজার দখল নিয়েছে, সংসার দখল নিল, এমপি মন্ত্রী সব দখল নিল। দখল তো সব জায়গায় হয়ে গেছে। এই মাহফিলটা আমাদের ছিল, তাও দেখেন মহিলা প্যান্ডেলে যেয়ে দেখবেন ভর্তি, আপনাদের তা খালি। ঠিক না ভাই? ঠিক। তবে খালি নেই, এই লোকগুলো যদি ভালো করে আইন মেনে বসতো তাহলে ওর পাশে জায়গা হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, বলেন আমিন। তাইলে আমরা বেশি ওয়াজ বেশি শুনে লাগে না, একটা ওয়াজ থেকে একটা আমল করেন, একটা মানেন। যদি একটা অন্তত মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটার বরকতে
আপনার দুনিয়ার জিন্দেগির গুনাহ ক্ষমা করবেন, পরকালের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকের ওয়াজ থেকে আমরা শিক্ষা নেব, মুখে যা বলবো কাজে তা পরিণত করব। মুখে যা বলবো কাজে তা, মুখে যা বলবো কাজে তা। মসজিদে যেয়ে বলবো কাতা সোজা করো, আর মাঠে যেতে আইল কুপাইতে সোজা আইল ব্যাখ্যা করে দিয়ে দেবো। এরকম আছে না নাই? মুখে বলবো সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, কারো অন্যায় ভাবে থাপ্পড় দেওয়া যাবে না, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। আবার মাঠে যেয়ে আইলে এমন ভাবে কূপ বসাবো যে ওর আইল যেন না থাকে। এরকম আছে না নাই? মুখে বলে স্ত্রীর অধিকার, স্ত্রীর হক বুঝাইয়ে দিতে হবে গো। বিচার করে বেড়ায়, সালিশ করে বেড়ায়, আবার দেখা যায় চেয়ারম্যানের স্ত্রীর হক নিজে আদায় করেন, এমন আছে না নাই? কচু চুরির বিচার করে, কলা চুরির বিচার করে, আবার দেখা যায় চেয়ারম্যান যখন ধরা খায় তখন উনার গোডাউনে তিরানের চাউলগুলো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জাতীয় কাজগুলো যারা করেন তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আল্লাহর আইন আপনারা এই জন্য চান না যে আপনাদের আল্লাহর আইন কায়েম হইলে হাতের কবজি থাকবে থাকবে। এই জন্য তারা এদের কোরআন নিয়ে সারাদিন কোরআন পড়েন, কিচ্ছু বলবে না, সারাদিন কোরআন তেলাওয়াত করেন। হাফেজিয়া মাদ্রাসার বিরুদ্ধে ওদের কোনো বক্তব্য আছে? কিন্তু আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য আছে না নাই? কারণ কি? কারণ কোরআন হাফেজিয়া মাদ্রাসায় তো খালি মুখস্থ করে, জানে যে ও মুখস্থ করলে কোনো ক্ষতি নেই, কারণ মুখস্থ করারা বেশি কোরআন তো ভালো করে বুঝো। হাফেজদের আবার আমি ছোট করছি না, অনেকেই আছে কোরআন মুখস্থ করে কিন্তু ভালো করে বোঝে না, এমন আছে না নাই? আপনি একটা আয়াতও যদি পড়েন, বুঝে পড়েন, সেটা নিজে আমল করেন, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার মাহবুবুর রহমান ভাইজানের দোকান আছে ভুলা সরফেশনে, উনি দোকান চালায়, মুদিখানার দোকান। তো কর্মচারী রাখতে যেয়ে বেতন দিতে হয় অনেক, লোকের ভিড় হয়ে যায়, লাইন দিতে বলতে হয় যে সবাই একটু এক এক করে আসেন। তো বুদ্ধি করে একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ওরে শিখাইছে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। ময়নারে শিখাইলে বলবে না? বলবে না? ময়না পাখিরে যা শিখাবেন তাই বলবে। ময়না পাখি ওইটা শিখাই নিয়ে ওই দোকানে খাঁচায় টানায় রেখেছে। যখন দোকানে লোকজনের ভিড় হয়ে যায়, ময়না পাখি তখন ডাক দিয়ে বলে লাইন দাও এক এক করে আসো, লাইন দিয়ে এক এক করে আসো, লাইন দিয়ে এক এক করে আসো। এই যখন বলে মানুষেরা সবাই লাইন দেয়, যে ঠিক আছে পাখি যেহেতু বলছে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়াই, পাখিতে তাই বলে লাইন দিতে, তো সবাই লাইন দিয়ে দাঁড়ায়। এখন ঈদের দিন সীমায়, গত ঈদের সীমায় এই ঈদে বিক্রি করেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাও তুলে দিয়ে বিক্রি করেছে যে লস করার দরকার নেই, এইটাই খাওয়াই দিই। ওই সেমাই খাওয়ার পরে এই ভোলা বোরহানুদ্দিনে মনে করেন অনেকের পেট খারাপ করেছে, ওরা পরের দিন গেছে দোকানদার হিসাবে আমার মাওলানা সাহেবের ধরিয়ে পিটানি দেওয়ার জন্য। তো 1 2 3 জন 5 জন যখন জড়ো হয়ে মারধর শুরু করেছে, আরো লোকে জড়ো হয়েছে না হয় না? আরো লোকে জড়ো হয়েছে। ময়না পাখি বলতেছে লাইন দিয়ে এক এক করে এসো, লাইন দিয়ে এক এক করে এসো, লাইন দিয়ে। এখন পাখি তো আর বোঝে না যে পাখি কি বলছে, বোঝেন? পাখি তো বোঝে না। মানুষ যদি লাইন দিয়ে এক এক করে আসা ধরে পাখির কথা শুনি, তাহলে মাহবুব সাহেবের কাফনের কাপড়ও ভ্যানের সাথে আনা লাগবে না? ঠিক না বে ঠিক? তো এই জন্য সমস্যা হলো, আমরা যদি যে ওষুধটা প্রয়োগ করছি ওটা যদি না বুঝি, তাইলে মাঝে মাঝে আমাদের মালিকের ইজ্জত রক্ষা কথা কয় না হয়। এই জন্য কোরআনটা দিলেন আল্লাহ বুঝে পড়ার জন্য, আমল করার জন্য, সমাজের সুব্যবস্থা, সৎ আইন কায়েম করার জন্য। কিন্তু আমরা খালি পড়লাম লাইন দাও এক এক করে এসো, বুঝলাম না যে আছে কি আর বলি কি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন সেটা এই জমিনে বাস্তবায়িত হয় না। ঠিক না বেঠে? তাইলে কি করতে হবে? কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না।
কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? সাহস আছে তো? কেমন সাহস? স্যার বলছে তোমার জীবনের সাহসী ঘটনা কি? ছাত্র বলছে স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম এবং সেখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে শুয়ে আছে, আমি আস্তে 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 যেয়ে পিছন থেকে লেজ কেটে নিয়ে চলে এসেছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন আপনি, সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা চারটেখানি কথা মনে করেন আপনি? এটা চারটেখানি কথা না। স্যার বলছে ঠিক আছে মানলাম, খুব সাহসী ঘটনা। তুমি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটেছো, মানতে অসুবিধা নাই, এটা সাহসী ঘটনা। কিন্তু মাথা বাদ দিয়ে লেজ কেন কাটলে? বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে গেছে। তাই আস্তে আস্তে যে লেজ কেটেছে, যদি মাথা থাকতো বাড়ি আসলি বউ বলতে লুঙ্গি কর। ঠিক না বে ঠিক? এরকম সাহস নাকি আমাদের? আমাদের সাহস মুগ্ধর মতো, আমাদের সাহস আবু সাইদের মতো, আমাদের সাহস শান্তর মতো, আমাদের সাহস ছাত্র জনতার মতো, আমাদের সাহস খাব্বাব খুবাইবের মতো, আমাদের সাহস মাজ মুয়াজের মতো, আমাদের সাহস ওমরের মতো, আমাদের সাহস ইব্রাহিমের মতো, আমাদের সাহস মুসা আলাইহিস সালামের মতো, আমাদের সাহস এমন আমরা বিপদে মুসিবতে আল্লাহর কাছে মাথা নত করি, কোন বাতিলের রক্তচক্ষুর সামনে আমাদের মস্তককে অবনত করে দিই না। বলেন ঠিক না? সুতরাং দিন কায়েম যদি করতে হয়, কোরআন কায়েম যদি করতে হয়, তাহলে কোরআনের পক্ষে অটুট থাকার দরকার আছে না নাই? আছে না নাই? থাকতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আমরা পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত আমরা জানলাম যে মুখে যা বলবো কাজে তা করব। ঠিক না বে ঠিক? আল্লাহর আয়াত যখনই শুনবো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। শুনবো এবং মেনে নেবো। রাজি আছি না নাই? কোরআন মানতে কারো অসুবিধা আছে? কোরআন মানবেন না কে কে হাত উঁচু করেন। এইবার তো সবাই ঠিক হয়ে গেছে, সবাই মানবো, সবাই মানবো। মাহফিল আর বেশিক্ষণ চলবে না, অল্প সময়। শেষ পর্যন্ত থাকবো না কে কে হাত উঁচু করেন। থাকবো না কে কে? সবাই থাকবেন শেষ পর্যন্ত, সবাই থাকবেন। আপনারা থাকলে আমিও থাকবো, আপনারা থাকলে আমি পালাবো না, আমি পালাবো না। প্রয়োজন হলে আগামী বছর আবার আসবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আগামী বছর আবার। অসুবিধা আছে? অসুবিধা নেই তো?
তো এখন যেহেতু আপনারা কথা দিচ্ছেন, ওই দুইজন মনে হয় কথা দিন, পীর সাহেব দুইজন যাচ্ছে, পরহেজগার আল্লাহর বান্দা, ওরা তো জান্নাত থেকে পালিয়ে আসা লোক। যাক, বড় বড় জুব্বা, বড় বড় টুপি মাথায় দিয়ে অনেকেই মনে করে দোতলা জান্নাতে রয়েছে, এরকম আছে না নাই? সারাদিন বলে গিবত করা যায় না, গিবত করা হারাম, আর ফেসবুকে বলে আমির হামজা যে এরম হবে আগেই বুঝেছিলাম। এখন ফেসবুক গরম করে ফেলছে না? এই ব্যাপারে একটা প্রশ্নও দিয়েছে মনে হয়, যে কি ব্যাপার হুজুর, আমির হামজা ভাইয়ের নিয়ে ফেসবুকে যে সব আলোচনা হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য আবার কি? আমার মন্তব্য হলো, আমাদের জাতিগোষ্ঠীর মধ্যে একটা জাতি আছে, যেই জাতি, ওই যে আর এক দল, ওরা কারা? ওরা কারা? কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হলো না, ঠিক না বে? ঠিক। শুনবে কিন্তু মানবে, একেবারে টাটকা মুনাফিক, টাটকা জায়গায় বসে উল্টে ফেলে, এরকম আছে না নাই? এখানে শুনে গেল, হাত উঁচু না করি গেল, আবার গুলো চলে যাচ্ছে। তার মানে এগুলোর আপনি যদি কোরআন দিয়ে পানি দিয়ে গোসল করেন, কেন কোরআন গুলায়ও যদি খাওয়ান, তাও পরিবর্তন হবে? এগুলো হলো টাটকা কি ফেক, কি ফেক, কাফের না মুনাফিক। মানে মুখে যা বলে কাজে তা করে না, অন্তর কথার সাথে কাজ। আর আল্লাহ এই ব্যাপারে কোরআনে একদম 2 এবং 3 নম্বর আয়াত, যা আপনি বলছেন কিন্তু মানছেন না, এই সংখ্যাটা বেশি। সারাদিন মুখে ফেনা তুলে দেয়, গিবত করা যাবে না, গিবত করা যাবে না। স্টেজে উঠে বলে আমির হামজা এই বলেছে, ওই বলেছে, মাহফুজুর রহমান ওই বলেছে, সাদিকুর রহমান ওই বলেছে, কুয়াকাটা এই বলেছে, আবার ও বলে গিবত করা। তো তুই এতক্ষণ কি করলি? আছে না না? আমির হামজা ভাইকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমির হামজা ভাই একজন সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ। কি মানুষ? সাদা সিধা সরল সোজা। মানে তারে যদি কেউ বলে যে ঘাস সবুজ, ঘাস সবুজের জায়গায় যদি বলে হলুদ, তাই হইতে পারে এরকম। মানে হামজা ভাই এমন, একবার এক শিয়ালের সাথে, সম্ভবত একবার গাধার সাথে শিয়াল তর্ক বাঁধাইছে। গাধা বলছে ঘাস হলুদ, আর শিয়াল বলছে ঘাস সবুজ। দুইজনে তর্ক বাঁধাইছে, একজনও মাথা নত করতে রাজি না। শিয়াল বলছে সবুজ, গাধা বলছে হলুদ। বিচার নিয়ে চলে গেছে সিংহের কাছে, যে রাজামশাই, এই শিয়াল এই গাধা এরা তো বুঝাইতেই পারলাম না যে ঘাস সবুজ, আপনার কাছে নিয়ে আসলাম বোঝাইনোর জন্য। কেন? বলছে দুইজনে আমরা তর্ক বাঁধাইছি, আমি বলছি ঘাস সবুজ, গাধা মানে না, গাধা কয় ঘাস হলুদ। রাজা বলতেছে যে শিয়ালের 3 মাস সশ্রম কারাদণ্ড। কয় মাস? 3 মাস সশ্রম কারাদণ্ড। শিয়াল বলছে রাজামশাই, এটা আপনি কি করলেন? এটা কি করলেন আপনি? কেন? বলছে যে ঘাস হলুদ আর সবুজ নিয়ে আমাদের তর্ক হলো, গাধা হলুদ বলেছে, আমি সবুজ বলেছি, তা আপনি, আমি কি ভুল বলেছি? কয় না, তোরটা ঠিক। তাহলে আমার জেল হবে কেন? বলছে তোর জেল হইলো গাধার সাথে তর্ক করলি কেন, এই জন্যই তোর জেল দিলাম। তুই তর্ক করা যায় খুঁজে পাইস না। তা যাই হোক, আমার আমির হামজা ভাই, আমি ওনাকে কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে। এবার মালয়েশিয়া সফরেও একসাথে ছিলাম। এতটাই সরল, এতটাই সাদা সিধা, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। উনারে যদি বলা হয় যে ঘাস হলুদ, উনি বলবে হইতেও পারে, পরের দিন বলবে হ্যাঁ আমি শুনেছি ঘাস হলুদ। মানে অল্পতে বিশ্বাস করে, এরকম মানুষ অনেকেই আছেন, অল্পতে বিশ্বাস করে। ভাইজান ফেসবুকে দেখেছে যে ফারুক, গোলাম সরোয়ার ফারুকি না কি যেন, কি ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি আউট ইন হয়েছে কিনা মাহতাবউদ্দিন স্যার। ফেসবুকে ফেক নিউজ করে অনেকেই পোস্ট করছে, এটা আমাদের সামনেও পড়েছে। অনেকের সামনে পড়েছে না? অনেকের সামনে পড়েছে। এই নিউজটা হামজা ভাই বিশ্বাস করে মনে করেছেন হয়তো সঠিক, ওয়াজের স্টেজে বলে ফেলেছে। এটা নিয়ে ওরে বাবা, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমেদিন, মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মুক্তারাম সবাই স্ট্যাটাস দেওয়া শুরু করেছে যে আমির হামজা ভুল বলে, এই বলে, তা বলে, আরো স্মার্ট কথা বলা দরকার, আরো ওয়েটফুল কথা বলা দরকার। আরে বাবা, বলে ফেলেছে একটা কথা, তুমি ফেসবুক গরম করি আসলে কি বুঝতে চাও? কথা কয় না। এরকম আছে না নাই? একজন গুড় বিক্রি করার জন্য নিয়ে গেছে, গুড়ের মধ্যে পড়েছে ইঁদুর। তো জিজ্ঞেস করতেছে পাশে আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ভাই গুড়টা কি ভালো? বলছে আপনি তো হুজুর মানুষ, আপনার কাছে বেচা যাবে না। কেন? তো বলছে সত্যি কথা আপনার সাথে বলি, কারোর সাথে যেন বললেন না, এই গুড়ির মধ্যে জ্বালানোর সময় জ্বালাইতে রেখে দিয়েছিলাম, একটা ইঁদুর পড়েছিল।
তো এই জন্যই ওটা আমি জেনে শুনি আপনি হুজুর আপনার খাওয়াবো না, আর আপনি কারোর সাথে বললেন না, আমি এটা বেঁচে বাড়ি চলে যাই। হুজুর বলছে, লোকজন আসলি বলছে ভাই উনার ভাড়ে যে গুড়ি ইঁদুর পড়েছে আপনার সাথে বললে আমার কোনো লাভ আছে? উনি আমার বলছে যে আপনি বললেন না, তা আপনার সাথে বলতে যাবো কোন দুঃখে। বাজারে লোক ডেকে বলছে ভাই ভাইয়ের ইঁদুর, ভাইয়ের গুড়ি ইঁদুর পড়েছে, এই ইঁদুর পড়েছে, আমি আপনাদের সাথে বলি আমার লাভটা, আমার লাভ কি? আমি বলবো না। বলা হলো না, বলা তো হয়ে গেল। আমাদের যে সব ভাইয়েরা সারাদিন বলেন ঐক্য চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই, সহমর্মিতা চাই, এক চেয়ারে বসতে চাই, এক টেবিলে খানা খাইতে চাই, এক কম্বলের নিচে ঘুমাইতে চাই, দিন কায়েমের জন্য এক হতে চাই, তারা পান থেকে চুন খসলেই আবার বিষেধগার শুরু করে দেন। তাহলে ঐক্যটা আসবে কিভাবে? আপনাদের কাছে প্রশ্ন। ঠিক না বে ঠিক? হামজা ভাইয়ের ভুল হইতেই পারে, সে তো মানুষ, মানুষের ভুল হইতে পারে না? তো ভুল হয়েছে বলে ফেসবুকে গরম করতেছে। দেখলাম আমার পরিচিত যত লোক স্ট্যাটাস দিয়েছে, প্রায় লোকগুলোকে দেখলাম যে আমার কাছে আমির হামজা ভাই দাওয়াত খুঁজেছে, ডেট পাইনি, তারপরে এখন স্ট্যাটাস দিয়েছে। ডেট যারা পাইনি ওদের রাগটা বেশি, বিশ্বাস করেন আর না করেন। ভাই ও কত ডেট দেবে মাহফিল, আবার কয় উনার একটু বিশ্রামে যাওয়া দরকার। বিশ্রামে যাবে কি? যদি বলছে ভুলাই আসবো না, কয় হেলিকপ্টারে নিয়ে আসবো। এ বলে না হুজুর আপনার হেলিকপ্টারে আনবো, তাও আসতে হবে, একদিনের জন্য আসেন, তাওহীদি জনতা আপনার অপেক্ষায়। জনগণ যখন বলে, ভাই উদার মানুষ, মন থেকে শক্ত হইতে পারে না। যখন মাহবুবুর রহমান ভাই যে যদি বলে যে ভাই আমি আসিছি ভোলার থেকে, আপনি ভাই পাই ধরি আপনার ভাই একটা ডেট দেন ভাই। আচ্ছা উনি যদি বলে আরে ভাই আমার টাইম নেই, উনি এসে বলবে হামজা মানুষই না, কথা কয় না। আবার ডেট দিয়েছে বলে উনি আবার কালকে স্ট্যাটাস দিচ্ছে উনার মাহফিল একটু কম করা দরকার। কম আপনারা করতে দিচ্ছেন, কথা কয় না। আপনারাই তো কম করাচ্ছেন না। আমির হামজার যদি ডেট দিতে চাই, এখানে অনেকেই আছেন না নিতে চাবেন? দিন 4টে 5টা 7টা প্রোগ্রাম করা লাগছে বাধ্য হয়ে। কেউ নেতা ধরতেছে, কেউ জামাতের আমিরকে ধরতেছে, কেউ জেলা সভাপতিকে ধরতেছে, কেউ নমিনিকে ধরতেছে। আমি জানি 19শে জানুয়ারি 2 জায়গায় দাওয়াত, একটা হলো চাঁদপুর, একটা হলো খুলনা। মানে একটা চাঁদপুর একটা খুলনা, দুইটার ডিস্টেন্সটা কত? আবার 2 জায়গায় আমি নিজেই দ্বিতীয় বক্তা। এই 2 জায়গায় আমি কাকতালীয় ভাবে আমি দ্বিতীয় বক্তা। কারণ চাঁদপুরে যারা মাহফিল দিচ্ছে তারা আমার কাছের লোক, আমার ওরা নাম দিয়ে রেখেছে। আর খুলনায় যারা মাহফিল দিচ্ছে ওরা আবার আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের কাছের লোক। তো ওরা ডেট নিয়েছে। আমি বললাম চাঁদপুর আর খুলনা 2 জায়গায় আমি দ্বিতীয় বক্তা, এটা তো হইতে পারে না। আমির হামজা ভাই, আমি বললাম যে ভাই একটা ডেট অন্তত কাটি। আমি কাটার জন্য খুলনাকে ফোন দিয়েছি। খুলনা বলতেছে যে আমাদের এখানে আমির হামজা প্রধান বক্তা, আপনি ডেট চেঞ্জ করবেন কি করে? আমির হামজা তো চেঞ্জ করবে না। আমি বললাম উনি তো চাঁদপুরে আছে। বললো না উনি আমাদের ডেট দিয়েছে। আপনি কি নিশ্চিত? বলছে আমরা মিয়া গোলাম পরোয়ারের মাধ্যম দিয়ে নিয়েছি। আমি পরে শুনিয়ে যাচাই বাছাই করে দেখলাম আমির হামজা ভাই 19 তারিখে যাবে চাঁদপুরে। কোথায়? চাঁদপুরে। আমি ওদের বললাম, ওরা বলতেছে আমরা যার মাধ্যমে ডেট নিছি আমির হামজা বাইসি থাকলে আশা লাগবে। এখন বোঝেন চাঁদপুর টু খুলনা কাদের জন্য করতে আছে? নেতা ধরে নিয়েছে, সেক্রেটারি জেনারেল ধরি, ওদের একটা কনফিডেন্স, আমরা সেক্রেটারি ধরে নিয়েছি, আমাদের মাহফিল ক্যান্সেল করবে কি করে? তাহলে আপনি একবার আগের সময় ধরেন আওয়ামী লীগরা বন্ধ করে দিত, আর এখন জামাত নেতা সব পেয়েছে দাওয়াত দিচ্ছে। এইগুলো নিয়ে দয়া করে ফেসবুকে বিষেধগার করবেন না, এগুলো গিবত করেন, গুনার ভাগিদার হন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সর্বশেষ আর একটা ওয়াজ আপনাদের না শোনাইলে ভালো লাগবে না, শোনাবো, শুনবেন। আমার আসলামী সাহেব, উনার বাড়িতে ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। স্ত্রী বলছে ওগো আমার স্বামী গো, সারাদিন ওয়াজ করে বেড়াও, বাড়িতে যাই ইঁদুরের ল্যাব কেটে তুলা নিয়ে যেয়ে ওদের বাচ্চা হবে তাই নিয়ে যাচ্ছে, এটা কি খেয়াল করেছো নাকি? কয় না তা তো খেয়াল করি নাই। তাইলে কি করা যায়? একটা বিড়াল দেখে আনো, বিড়াল যেন ইঁদুরদের ধরতে। আমার আসলামী ভাই কষ্ট করে একটা বিড়াল খুঁজে এনেছে। ওই বিড়াল নিজে আসলামী ভাই রস করা টাকা খায় আর ইঁদুরদের তাড়াই নিয়ে বেড়ায়, দৌড়ানি দেয় ধরার জন্য। ইঁদুররা বললো এতদিন তো ভালো ছিলাম, এখন আবার এরা কারা এসলো, কোত্থেকে এলো এরা, কোত্থেকে? এখন কি করা যায়? হরতাল, জনসভা, শাহবাগে দাঁড়াতে হবে, আছে না নাই? দাঁড়ানোর জন্য একবার ওয়ার্কার হলো,
একবার হলো আপনার গার্মেন্ট শ্রমিক, একবার হলো আনসার, একবার আবার হলো হিন্দু। আমি বললাম তোকে দুহাই লাগে, তোর আনসার হ, পুলিশ হ, বিডিআর হ, বিজিবি হ, যা মনে চাই তা হ, কিন্তু হিন্দু হইস নি। কারণ হিন্দু হবে কি করে? আগে তো কেটে তেজ মরছিস, ঠিক না বেঠিক? ও হতে গেলে তো কাটা যাবে না। তুমি কেটে নিয়ে যেতে সবাইকে দাঁড়াই কাও যে হিন্দু হিন্দু হবে। ও আমার ভাইয়েরা, ইঁদুররা বলছে যে বিড়ালের সাইজ করতে হবে, এর জন্য জনসভা ডাকো, হুজুর ডেকে আনো কোথা থেকে, ভোলা থেকে আসলামে হুজুর বা আরো বড় হুজুর ডেকে, ধরেন হিন্দুদের মধ্যে একটা বড় হুজুর আছে, তারা নিয়ে এসেছে, পোস্টার করেছে পুরো এই যে ভুলাই সব জায়গায় লাগিয়ে দিচ্ছে। হিন্দুররা রাত 12টার সময় আসলামী হুজুরের সেন সাইড, রান্নাঘরের সেন সাইড, আপনারা কি বলেন, সানসাইডের পরে জনসভা, সবাই আসবা। ইঁদুররা দলে দলে সবাই যোগ দিয়েছে। সভাপতি ইঁদুর বলছে আমরা দেখেছি 5 তারিখের পর থেকে স্টেজে আমাদের আর কোনো জায়গা হচ্ছে না, ঠিক না বেঠিক? এখন আর আমাদের ডাকে না, অথচ এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠিক? এখন আর আমাদের কেউ ডাকে না, আমাদের বরং দৌড়নির পরে রেখেছে। আমরা যে ট্রাইব্যুনাল বানাইলাম, ওই ট্রাইব্যুনালে আমাদের আবার বিচার করছে, ঠিক না বেটে? তবে একটা বিষয় আমার খারাপ লেগেছে, এই ট্রাইব্যুনালে যতগুলো আসামি ছিল তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে আমার বৃদ্ধ মানুষেরা, আমার ওস্তাদেরা, আমার নেতারা যখন কারারুদ্ধ ছিল, হাসপাতালের বেডে পর্যন্ত হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে ওই হাসপাতালের বেডের রডের সাথে লাগানো ছিল, বলেন ঠিক কিনা? আর এই জাতীয় কুলাঙ্গার যারা রাসূলের সুন্নাতকে অবমাননা করেছে, পালানোর জন্য দাড়ি কেটেছে, আর একজন পালানোর জন্য দাড়ি রেখেছে, এদেরকে যখন কোর্টে হাজির করে হাতে হাত পড়াও নাই, পায়ে ডান্ডা বেড়েও নাই, পাকামো পয়সা কথা কয় না। হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি থাকার দরকার আছে না নাই? হাতে হাত করাও নাই, পায়ে ডান্ডা বেড়িও নাই, আবার তারা দেখো সিয়ারা কত নাদুস নুদুস। আর আমার শফিক ভাই, আমার দেলোয়ার ভাই কারাগারে গেল গো, আমার মামুনুল হক কারাগারে গেল। ওরা যখন বের হলো, সুস্থ মানুষ ঢুকলো আর অসুস্থ হয়ে বের হলো, এত অসুস্থ যে হুইল চেয়ারেও বসানো যায় না, ঠিক না বেঠে? পরিমণি যখন জেলে যায়, হাতে থাকে মেহেদির রং, আর আমার আমির হামজা যখন জেলে যায়, তখন হাতে থাকে সাপোর্টিং লাঠি, ঠিক না বেঠে? নির্যাতন আছে না নাই? ছিল না? ছিল না? যারা নির্যাতন করেছে, আর যাই হোক, ওদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরায়ে হাঁটাতে হবে, অন্তত যেন বোঝে যে হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরালি মজা কেমন, ঠিক না বেঠে? সুতরাং আমি দাবি জানাচ্ছি, এই ভোলা থেকে যারা রাষ্ট্রীয়ভাবে যাদেরকে অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে, আগামী দিনে বাংলার জনগণ হাত করা ছাড়া ডান্ডা বেড়ি ছাড়া দেখতে চায় না। তোমরা হাতে হাত করা না পড়ায় জামায় আদরে রাখবা, এসি রুমে রাখবার, আলেমদের যখন ঢুকাবা তখন হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি হাঁটতেও পারে না, জানাজা পড়তে আসে, মায়ের জানাজা, বাবার জানাজা, ওই যে এটারে কি বলে, প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজা, বাবার জানাজা পড়তে আসে, তাও হাত করাটা, পায়ের ডান্ডা বেড়িটা খোলে না, জানাজায় দাঁড়ায় হাত করা সহ। আহা, এত কষ্ট দিলা ও মানুষ। এরপরেও যারা বলে আগেই তো ভালো ছিলাম, ওরা মানুষই না। এরকম রোগ আছে না? না, ডাক্তারের কাছে যেই বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তার আমার একটা অসুবিধা আছে, কি? আগেই তো ভালো ছিলাম, কেন জানি এই অস্বস্তিটা কাজ করতেছে, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম, পড়তে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। ডাক্তার চেক করি দেখে যে ভিতরের মধ্যে খালি আপা আপা করে, আমাকে তো হার্টবিট এরম করে টিক 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 টিক, আর ওকে আপা 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 আপা। বলছে যে আপনার ওষুধ রোগ পাইছি, ওষুধ আছে, কি? তা বলছে আপনার ডিম দিতে হবে। বলছে তাহলে ঠিক আছে। বলছে ডিম দিতে হবে মানে কি? ডিম তো ছোট হাঁসের মুরগির তা দিলে হবে না, ডাইরেক্ট রাজহাঁসের তা। বলছে তাহলে তো আরো ভালো হয়। বলছে ভালো তো হয়, কিন্তু এই ডিম এই রোগ সারার জন্য উপর দিয়ে দিলে হবে না, নিচে ঢুকে তো। বুঝা গেছ তো? তা না হলে এই আপা আপার আগেই তো ভালো ছিলাম, এইটা সারবে
আগেই তো ভালো ছিলাম, বলে না বলে না? ওদের এইটা সারানোর জন্য ডিমের দরকার আছে না নাই? কিন্তু সেই ডিম উপরতে দেবেন না কমতে দেবেন আপনারা বোঝেন। শেষ কথা ভাইয়েরা আমার, আর একটু সময় আমরা একসাথে চলে যাব। ওই ইঁদুররা জনসভা ডেকেছে, ডাকার পরে বলছে ভাইয়েরা আমার, এই বিড়াল আমাদের ঠিক মতো খাইতেও দেয় না, বসতেও দেয় না, ঘুমাইতেও দেয় না, খালি দৌড়ের উপরে রাখে। এখন কি করা যায়? কয় বিড়ালকে মেরি ফেলতে হবে। কয় মেরি যদি ফেলতে হয় তাহলে তো ধরতেই হবে, কিডা কনে ধরবা? এক ইঁদুর ওই জায়গাতে বলছে হুজুর আমার নামটা লেখে। নাম কি? বললো আমার নাম এই। আচ্ছা ঠিক আছে লিখলাম, তুমি কনে ধরবা? কয় আমি লেজ টেনে ধরবো। আরেকজন বলে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের পা টেনে ধরবো, বাম পাশের ডা নেবো। আরেকজন ওই জায়গাতে বলে হুজুর আমার নামটাও লেখেন, আমি পিছনের ডান পাশের পা ধরবানে। এখান থেকে একজন বলছে হুজুর গো আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা ধরবানে। এখান থেকে আরেকজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের বাম পাশের পাটা টেনে ধরবানে। এরপরে বলছে আর কিরা কনে ধরবা, শিগগিরি বলো, তাড়াতাড়ি বলো। আর কেউ কোনো কথা বলে না, বলে না। ইঁদুরের সভাপতি, ইঁদুরের বড় ইঁদুর যেটা, লিডার যেটা, সে বলছে আমার ভাইয়েরা লেজ ধরার জন্য রাজি হইলাম, পিছনের পা ধরার জন্য রাজি হইলা, সামনের পা ধরার জন্য রাজি হইলা, আরো তো ধরার জায়গা এখনো বাকি, বলো কে কে ধরবা? কে একজন হাত উঁচু করার, কেউ কোনো কথা বলে না। শত শত ইঁদুর বসে গো, কেউ কোনো কথা বলে না। এবার ইঁদুরের সভাপতি বলতেছে ভাইয়েরা আমার, লেজ ধরার জন্য ইঁদুর পাইলাম, পা ধরার জন্য পাইলাম, ঠ্যাং ধরার জন্য পাইলাম, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার জন্য ইঁদুর পাইলাম না। না রে, ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? ম্যাও করা জায়গায় ধরবো, আমরা রাজি আছি না নাই? রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এই হাত উঁচু করিলেন না? কিরা কিরা হাত উঁচু করেন? সবাই করিলেন? সবাই? ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আমিও ধরতে চাই। এই ক্যামেরা পার্সন কই? লিঙ্কন সাহেব, আমার মানি ব্যাগ, মানি ব্যাগ না হলে আবার এই ম্যাও করা জায়গায় ধরা যায় না। ম্যাও করা বোঝেন তো? বোঝেন কিনা? বোঝেন কিনা? বিড়ালের মুখের কাছে ধরার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে ধরার জন্য 500 টাকা দান করলাম। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ আমার পরিবার পরিজনকে কবুল করো, সবাই বলেন আমিন। এবার আপনাদের কাছে চাইবো হাজার হাজার, 5,000, 10,000, 50,000, 1 লাখ, 20,000, 2,000, 3,000। কোন আল্লাহর বান্দা আছেন গো এই মাদ্রাসায় অনেক কাজ বাকি, 7 লক্ষ টাকা দিনা? এই এই হুজুর, এই দুইজন হুজুর, এই উঠছে কেন রা? পীর সাহেব, শতাধিক এতিম আছে। এই এতিমদের খাবারের দরকার, কাপড়ের দরকার, তাদের পড়াশোনার জন্য উস্তাদের খরচের দরকার। 50,000, 10,000, 5,000, 20,000 কোন আল্লাহর বান্দা দিবেন? আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, আমার কালকে চলে যেতে হবে লালমনিরহাট, হাতিবান্ধায় রাতেই চলে যাব। হাতিবান্ধা হয়তো পৌঁছাতে পারবো না, তারপরেও বের হতে হবে। মুসাফির মানুষ ঘুরে বেড়ায়, কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার মাহবুবুর রহমান ভাই মাওলানা সাহেব, উনি 1000 টাকা করলেন দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কেউ কিন্তু চলে যাওয়া যাবে না ভাইরা আমার, একসাথে চলে যাব একটু অল্প সময়, 10-15টা মিনিট। আর কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000 বাকিতে অথবা নগদ সিমেন্ট দিতে পারেন? অনেকগুলো কাজ বাকি। আমার একজন ভাই তল পকেট থেকে টাকা বের করতেছে। আহারে আমার ভাই জান গুছাই নিয়েছে। কত নাম কি শুনি? কাল দেবেন, নাম কি শুনেছি? লিল্লাহি তাকবীর। লুৎফুর রহমান পিতা মাতার জন্য দোয়া চাই। 2,000 টাকা করলেন দান।
আল্লাহ পিতামাতার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কাল আবার 200-400 টাকা দেব আল্লাহ কবুল করো। নাম কি যুবক আমার? রাজীব। রাজীব ওই যে ঢিসুম ঢিসুম করে আমার রাজীব ভাই, লিল্লাহি তাকবীর। রাজীব ভাই, রাজীব ভাই যুবক মানুষ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এ কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেটে? আমার সেই যুবক রাজীব ভাই 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 5,000 10,000 কোন আল্লাহর বান্দা আছেন বাকিতে, অথবা নগদ সিমেন্ট দেবেন 5 ব্যাগ 10 ব্যাগ, বালু দেবেন, রড দেবেন।